হাসিনাকে নিয়ে বাংলাদেশের দাবি আসলে কি ফাঁকা আওয়াজ? বিদেশ সচিব স্তরের বৈঠকে হাসিনাকে ফেরানোর দাবি জানায়নি ঢাকা। হাসিনার ভারতে থাকার প্রসঙ্গকে দলাই লামার সঙ্গে তুলনা নয়াদিল্লির এমনই সূত্রের খবর। আগেও যে কোনো বিপন্ন অতিথিকে আশ্রয় দিয়েছে ভারত। অবস্থান নয়াদিল্লির প্রত্যর্পণের দাবি না জানানো হলেও ভারতের মাটি থেকে শেখ হাসিনার বিভিন্ন বিবৃতি সম্পর্কে আপত্তি তোলে ঢাকা। আর এই বিষয়ে বিক্রম মিস্ত্রির স্পষ্ট অবস্থান, হাসিনার ব্যক্তিগত মন্তব্যে ভারতের করণীয় কিচ্ছু নেই। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে লাগাতার আক্রমণ নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে এবং সেই প্রসঙ্গেই বাংলাদেশ সরকারের বক্তব্য, সংখ্যালঘুদের ওপর নয় বরং কোথাও কোথাও আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপরে। আক্রমণ যা হচ্ছে তা রাজনৈতিক, ধর্মীয় নয়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। রাজীব, শেখ হাসিনাকে নিয়ে তাহলে যা বলা হচ্ছে যে এই বিদেশ সচিব স্তরের বৈঠকে বা তাকে প্রত্যর্পণ করানো হতে পারে এমন একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা, এই বিষয়টি তাহলে সম্পূর্ণটাই কি ফাঁকা আওয়াজ বাংলাদেশের? আপনি দেখো, এখনো পর্যন্ত বাংলাদেশের যা পরিস্থিতি এবং বাংলাদেশ থেকে যে সমস্ত আওয়াজ উঠেছে তার সবগুলোই ফাঁকা আওয়াজ। যেমন ধরো কলকাতা দখলের ডাক, যেমন ধরো তুমি আসাম আগরতলা দখলের ডাক, যেমন ধরো তুমি শেখ হাসিনাকে প্রত্যর্পণের ডাক, সবগুলোই ফাঁকা আওয়াজ। এবং এই ফাঁকা আওয়াজের প্রমাণ কোথায় মিলেছে? বিদেশ মন্ত্রক সূত্রে আমরা যে খবর পাচ্ছি, 3 দিন আগে ঢাকাতে পদ্মা ভবনে যেখানে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, সেই বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো দাবি জানায়নি বাংলাদেশ সরকার। বরং তারা শেখ হাসিনার মন্তব্যে যে ভারতে বসে তিনি করছেন সে বিষয়ে জানতে চেয়েছেন এবং ভারত তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য বা মন্তব্য তার নিজের, এতে ভারত সরকারের কিছু করার নেই। বরং ভারত সরকার বাংলাদেশে যেভাবে লাগাতার সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তাহলে রাজীব, এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে দু দেশের সম্পর্কের উপরে কোনো আঘাত বা অভিঘাত আসবে না বলেই মনে করা হচ্ছে? না দেখো, ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেখানে সরকারি স্তরে কোনো সমস্যা নেই এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু দু দেশেই, বিশেষত বাংলাদেশে, সেখানে যারা সরকারের ক্ষমতা দখল করতে চাইছে, যারা সেখানে বিভেদকামী ক্ষমতা রয়েছে, যারা সেখানে মৌলবাদীরা রয়েছে, তারা কিন্তু ভারত বিদ্বেষের একটা বীজ বপন করছে এবং লাগাতার তাতে প্রচার চালিয়ে যাচ্ছে। আর এতেই কিছুটা সম্পর্ক নষ্ট হয়েছে, তবে সরকারি স্তরে সম্পর্ক নষ্ট হয়নি বলে বিদেশ মন্ত্রক সূত্রে আমরা জানতে পারি। ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর এই পুরো বিষয়টিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন, ইমন কল্যাণ রাহিরে তিনি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি, কি বলছেন শুনুন। ইউনূসকে যদি বাংলাদেশে বসতে হয়, থাকতে হয় এবং আপাতত এই ইন্টারিম ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হয়, তাহলে ভারতের সহযোগিতা ছাড়া তিনি পারবেন না। কেননা তিনি অলরেডি ইতিমধ্যে মৌলবাদীদের দ্বারা প্রায় ঘিরে নিয়েছে মৌলবাদীরা তাকে। সুতরাং সেখান থেকে বেরোতে গেলে ডক্টর ইউনূসকেও অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে। সুতরাং ভারতের সাহায্য নিক বাংলাদেশের ইন্টারিম সরকার, সমস্ত দল নির্বিশেষে নির্বাচন করুক এবং এই মৌলবাদীদের নির্মূল করুক, তবেই বাংলাদেশের সুস্থ পরিবেশ ফিরে আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।